পৃথিবীর সবচেয়ে বড় দুইটা দেশ, একটা দেশের নাম আমেরিকা, আর একটা দেশের নাম রাশিয়া। বর্তমান পৃথিবীর দুইটা দেশ বড় সুপ্রিম পাওয়ার, একবারে অস্ত্র এবং অর্থনৈতিকভাবে তারা সুপ্রিম পাওয়ার। দুইটা দেশের যারা রাষ্ট্রপতি থাকেন একবারে নিশ্চিন্ত নিরাপত্তা, গোয়েন্দা ডিভিশন দিয়া, সেনাবাহিনী দিয়ে তাদের ডিভিশন নিরাপত্তা দেওয়া হয়। তারা যখন যেই দেশে যায় তাদের সাথে ব্রিফকেস থাকে। এই ব্রিফকেসগুলি কি জানেননি? আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের হাতে কাছে ব্রিফকেস থাকে। হঠাৎ যদি রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে অথবা আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসে, আর ওই সময় রাশিয়া যদি আমেরিকা হামলা করে অথবা আমেরিকা যদি রাশিয়া হামলা করে, তখন ওনার দেশে যাওয়ার সময় হাতে নাই। এই বাংলাদেশ থেকে ব্রিফকেসটা খুলিয়া উনি তখনই এই বাংলাদেশে বসে বসে তিনি নির্দেশনা দিবেন। এটা এমন এক পাওয়ারফুল ব্রিফকেস যেটা নেটওয়ার্ক লাগে না, মেশিন লাগে না, চার্জ লাগে না। ওইখানে বসে বসে উনি নির্দেশনা যা দিবেন, আমেরিকায় বসে বসে সেনাপ্রধান এবং রাষ্ট্রীয় প্রধানরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। আমেরিকা অথবা রুশিয়ান প্রেসিডেন্ট যদি এইখানে বসে তিনি পারমাণবিক হামলার নির্দেশনা দেন, তাহলে আমেরিকায় বসে বসে অথবা রাশিয়ায় বসে বসে তাদের সেনাবাহিনীরা সুইচগুলি টিপে টিপে দিবে, আর হাজার হাজার ক্ষেপণাস্ত্র, হাজার হাজার এই বোমারু বিমানগুলি তারা পারমাণবিক বোমা নিয়ে একটা আর একটা দেশের উপরে মারতে শুরু হয়ে যাবে। সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে কিন্তু একটা প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। তাদের এত বড় নিরাপত্তা, আপনারা বলেন তো এই আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আমার দিকে তাকাও, খুব গুরুত্বপূর্ণ। আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? পারছে কেউ? আগামীতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন, জিবরাইল আমার বান্দার চারটে জিনিস একেবারে আমায় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। এক নম্বর হায়াত, কত সময় পর্যন্ত ফরিদি সাহেব বেঁচে থাকবে আল্লাহ কর্তৃক নির্ধারিত। কত সময় পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ কর্তৃক নির্ধারিত। এক সেকেন্ড আগেও না পরেও না, সময় আসার সাথে দুনিয়াতে আর থাকার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নেই। বুঝে আপনাকে বাড়ি যেতে হবে, এখান থেকে শিখে যেতে হবে। ওয়াজ কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে এখান থেকে শিখে যাওয়ার একটা জায়গা, বুঝে যাওয়ার জায়গা। আপনাদেরকে দাওয়াত করে এনে বুঝানো হয়, কারণ কি জানেন? আপনারা আমরা শয়তানের পাল্লায় পড়িয়ে মাঝে মধ্যে আল্লাহ থেকে জুদা হয়ে যাই, রসুলের গোলামি থেকে দূরে সরে যাই। এই নসিহত শুনলে তখন আমাদের দিলগুলি ওইদিকে রুজু হয়ে যায়, ফিরে যায়। এই জন্য যত বেশি সম্ভব তত নসিহত চালু করতে হবে। কথা কন নাকি, ঠিক কিনা? এগুলি বেশি বেশি দরকার। কিন্তু ব্রাহ্মণবাড়ি একটু ভিন্ন রকম, ও আজও বেশি হয়, ঝগড়াও বেশি হয়। কি জ্বালার দেশ আল্লাহ জানে। ও আজও বেশি, ঝগড়াও বেশি। গ্রামে গ্রামে ও আজ হইতেছে, কিন্তু আবার ঝগড়াও বেশি, বিরাট বড় ঝগড়া, ঝগড়া শেষ নেই। আল্লাহু আকবার। বহুদিন পরে আজকে এরকম একটা সুন্দর বাতাস পেলাম, মাশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো চারটা জিনিস আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত। প্রথম নম্বর কি? হায়াত। জোরে বলেন, প্রথম নম্বর কি? হায়াত। শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা লিখছেন। সুলাইমান আলাইহিস সালামের তো বিরাট বড় রাজদরবার, যেটা বর্তমান ফিলিস্তিন। এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী, বাইতুল আকসা। এটা সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। এখানে ওনার বিরাট বড় বড় আলিশান প্রাসাদ ছিল, কিন্তু আজকে নাই। অনেক বড় বিরাট বড় আলিশান প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালামের, কিন্তু আজকে নাই। উনি একটা রাজ দরবারের ভিতরে বসে রয়েছেন। তো আজরাইল আলাইহিস সালাম ওনার সাথে মাঝে মধ্যে যে দেখা সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ বলা যাবে? মার্কিন প্রেসিডেন্টের সাথে আজরাইল দেখা সাক্ষাৎ করে নাকি কোন? হ্যাঁ হ্যাঁ, দেখেন আল্লাহ পৃথিবীতে দুইজনকে রাজত্ব দিয়েছিলেন মুসলমান, সারা পৃথিবীর রাজত্ব। একজন বাদশা জুলকারনাইন আর একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। মুসলিমদের ভিতরে দুইজনকে তাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী দিয়েছিলেন। এত বড় বাচ্চা আর দুনিয়াতে হইতো না।
সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল একটু ভিন্ন রকম। ওনার একটা তখ্ত ছিল, তখ্ত সিংহাসন, এটি এতটুকুন না, তাফসীরের মধ্যে আসে ওনার তখ্তটা ছিল এত বড় যে এই তখ্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন, অস্ত্রশস্ত্র নিতেন, ঘোড়া গাদা হাতি দুম্বা উট ভেড়াগুলি নিয়ে উনি এই তখ্তের মধ্যে বসে বাতাসে বলতেন উড়ে নিয়ে চলো, যেখানে যাইতেন যেই দেশে নামতে বলতেন সেই দেশে তখ্তরে ওনার নিয়ে নামাই দিত। আর একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলও লাগতো না, মোবাইলও লাগতো না, কিছু লাগতো না, কারণ আমরা গাড়ি তেল ছাড়া চলে না, তেল না হলে ঠেলতে হয়। আবার ইঞ্জিনে ডিস্টার্ব দিলে জীবনে কত গাড়ি ঠেলছি মনে নেই, বহুত ঠেলছি জীবনে। প্রথমে 100 গাড়ি কিনছিলাম, নষ্ট গাড়ি, ঘোড়ার ডিম, বহুত ঠেলা লাগছে। ড্রাইভার কয়ে হুজুর একটু ঠেলেন, যা আর কি করার আছে ঠেলছি, ঠেলাও লাগছে। সুলাইমান আলাইহিস সালামের এমন এক গাড়ি ছিল ঠেলা লাগতো না, বাতাসে বলতো বাতাস উঠাই নিয়ে সুলাইমান আলাইহিস সালামকে যেখানে ইচ্ছা সেখানে নামাই দিতেন, এত বড় তপ্ত ছিল। এই বাদশা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে আসা যাওয়া করতেন। তো একদিন ঢুকে দেখতেছে এক যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম খুব তীক্ষ্ণ নজরে তাকাই রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করতেছিলেন যে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাই রয়েছে, কারণটা কি? আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। হঠাৎ করে ছেলেটা বলতেছে হুজুর আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠাই দেন, হিন্দে পাঠাই দেন। হিন্দ তখন ভারতের নাম ছিল হিন্দ, এই মুহূর্তে আমাকে হিন্দে পাঠাই দেন। কোথায়? বাইতুল আকসা, কোথায়? হিন্দ, হাজার হাজার মাইল দূরত্ব। সুলাইমান আলাইহিস সালামের বাতাসের গতিবেগ এত বিরাট ছিল, ওই মুহূর্তে তিনি বাতাসকে বলেন এক্ষুনি এই যুবককে হিন্দে পাঠাই দেবা। বাতাস উঠিয়ে নিয়ে হিন্দের মধ্য থেকে রেখে চলে গেল। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার রাজ দরবারে উপস্থিত হলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আজরাইল একটা বিষয়ে বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলেন হুজুর কি? আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, বিষয়টা তো বুঝলাম না। আজরাইল আলাইহিস সালাম বলেন হুজুর ওই যুবকটা আপনার রাজ দরবারে বসে আছে, কিন্তু তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে। কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে, কিন্তু তখনও সে আপনার রাজ দরবারে বসে রয়েছে। আমি আজরাইল খুদার কুদরতে তখন চিন্তিত হয়ে গেলাম, হায় রব কি করে এটা সম্ভব? যুবক এখনো ফিলিস্তিনে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা, অথচ তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে। সে কি করে হিন্দে যাবে আর আমি তার জান কবজ করব? আমি আল্লাহর কুদরত নিয়ে তখনও একেবারে খুবই তীক্ষ্ণ নজরে আল্লাহর কুদরতের প্রতি ধাবমান ছিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধু দালান ঘর? মন আমার কেন বান্ধু দালান ঘর?